ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا সকলেই মহব্বত সাথে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जो फलसफियों से हल हुआ और मक्तबारों से खुल न सका और आज कमले वाले ने बतला दिया चंद इशारों में बलागल उला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة الشمس جبر لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়াতুল আম্মার ইবনে ইয়াসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মহতী মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন জাতির পথ প্রদর্শক, জাতির রাহবার, জাতির বিপদের বন্ধু হযরত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আশিক, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমার বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবো এই জন্য যে কিছুটা সময় হলেও আমরা তো খারাপ কাজই ব্যস্ত থাকি। খারাপ বলতে আমি বোঝাতে চাই এইটা, যেই কাজে সওয়াব নাই, যেই কাজে পুণ্য নাই, যেই কাজে আখিরাতের লাভ নাই, আমরা ম্যাক্সিমাম টাইমটা ওই কাজেই লিপ্ত থাকি। তাই না? সত্য না মিথ্যা বলেন? এরপরেও আল্লাহ তাআলা কিছুটা সময়ের জন্য আমাদের লম্বা হায়াতের কিছুটা সময়ের জন্য হলেও আমাদেরকে আল্লাহ তাআলা এটি ভালো মহৎ কাজের সাথে সম্পৃক্ত করেছেন। আমি যদি হাদিসের ভাষায় বলি, আপনারা যেখানে বসা আছেন, যদিও উপরে কাপড়ের পলেস্টারের শামিয়ানা, চতুর্পাশে পলেস্টার কাপড় দেওয়া, নিচে মাটি, দুবলা ঘাস, এর উপরে আপনার হোগল পাতার চাটাই দেওয়া, তাই না? পরিবেশটা অত উন্নত না, এটাকে কেউ উন্নত পরিবেশ বলবে না। কিন্তু যদিও দুনিয়ার দৃষ্টিকোণে, দুনিয়ার বিচারে এটা তেমন উন্নত কোনো পরিবেশটা আয়োজন না, কিন্তু আল্লাহর হাবিবের ভাষায় যদি আপনি এটার পরিচয় নিতে যান, এটাকে পরিচিত করতে চান, তাহলে এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি মাদ্রাসা আম্মার ইবনে ইয়াসারের এই যে জমিনে বসা আছি, এটা সাধারণ কোনো জায়গায় বসা নাই, আমরা জান্নাতের বাগানে বসা আছি। এই যে জান্নাতের বাগানে কিছুটা সময় বসলাম, আমার হৃদয়ে একটু আত্মতৃপ্তি লাগছে না? বলেন তো দেখি, ভালো লাগছে না? এই ভালো লাগাতে আমি খুশি না বেজার? বলেন তো, খুশি তো? হ্যাঁ, খুশি হতে হবে ভালো কাজ করলে। মোহতারাম হাজিরিন, আমি অনেক দূর থেকে এসেছি, বরিশাল না, তারও পরে ঝালকাঠি প্রোগ্রাম ছিল। দুপুরে জুমার পরে প্রোগ্রাম শেষ করে আসর পরে রওনা হয়েছি। আব্দুল্লাহ ভাই আমার খুব প্রিয় মানুষ, অনেক মহব্বত করে, আমিও মহব্বত করি। উনি অনেক কষ্ট করে এই অজপাড়াগায়, এখন তো আপনার শহরের দৃশ্য দেখা যায়, গাড়ি ঘোড়ার আনাগোনা আছে, অনেক কিছুই উন্নত হয়েছে। যখন তিনি এখানে প্রতিষ্ঠান করেছিলেন, তখনকার পরিবেশটা এমন ছিল না।
জনশীর্ণ জায়গায় একটি জান্নাতের বাতি উনি প্রজ্বলন করেছিলেন। আজকে মিটমিট মিটমিট করে সেই বাতির আলোতে গোটা এলাকা আজকে আলোকিত হওয়া শুরু করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতের লাইট। এই লাইট যে এলাকায় থাকবে ওই এলাকার মানুষ দুনিয়াতে বসে জান্নাতের আলো দেখার সৌভাগ্য অর্জন করবে। এই লাইট যে এলাকায় নাই ওই এলাকার মানুষের জান্নাতের আলো দুনিয়াতে দেখার সৌভাগ্য নাই। আমি কেন বললাম? আমার কথার যুক্তি আছে, আমি যুক্তি ছাড়া কথা বলবো না। আমি কেন বললাম জান্নাতের আলো ছড়া এখান থেকে? ওরা হাজির, আমাদের জীবনের সবচাইতে বড় অবলম্বন কি বলেন তো? এই যে দেখে, এটা কি? কোরআন। কোরআন, তাই না? আমাদের জীবনের সবচাইতে বড় অবলম্বন কোরআন। কোরআন নাই আমরা, আমাদের কোনো পরিচয় নাই। পৃথিবীতে আমাদের মাথা উঁচু করে এখন যেভাবে কথা বলি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আল্লাহ পাকের একমাত্র নির্ধারিত আপনার ইনদাল্লাহ ইসলাম, আমরা একেবারে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম অনুসারী, এই যে কথাগুলি বলি, এই বলা, এই দাবি করা অধিকার আমাকে কে দিয়েছে বলেন? কোরআন। কে দিয়েছে? কোরআন। তাহলে আমার বাঁচার একমাত্র অবলম্বন, আমার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একমাত্র অবলম্বন, আমার পৃথিবীতে পরিচয় দেওয়ার একমাত্র অবলম্বন এই কোরআন। মোহতারাম হাজরিন, আপনি দুনিয়াতে যেই কাজই করেন, ওই কাজ যদি ভালোভাবে করতে যান, আপনাকে কি করতে হয়? ট্রেনিং দিতে, কি করতে হয়? প্রশিক্ষণ। যারা আর্মিতে চাকরি করে, এখানে যদি কেউ আর্মি থাকেন, সে বলতে পারবেন আর্মিতে চাকরি করলে, আর্মির চাকরিতে নিয়মতান্ত্রিক জয়েন করার পূর্বে তাকে যে ট্রেনিং এর মুখোমুখি হতে হয়, অনেক লোক ট্রেনিং থেকেই পালিয়ে যায়, চাকরি পর্যন্ত যেতে। আমার সাক্ষী, আমার খালাতো ভাই অনেক বড় র্যাঙ্কে আর্মির চাকরি হয়েছে, ট্রেনিং এ গিয়া সে ওইখান থেকে আবার ফিরে আসছে। এত কষ্ট ট্রেনিং এ, এত ভয়াবহ পরীক্ষা, ওখান থেকে ব্যাক করছে। যেখানেই যান, ট্রেনিং না হইলে ওই কাজে আপনি পারফর্ম করতে পারবেন না, ওই কাজে আপনি সফলতা দেখাতে পারবেন না। মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে এই যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোরআন আসমান থেকে পড়ে যায় নাই। এটা আসমান থেকে আল্লাহ পাক কিতাব আকারে বানায়ও দেয় নাই। এটা আল্লাহ পাকের হাবিব সরওয়ারে কায়নাত, সরকারে দো জাহান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, রাসূলুল্লাহ যখন বলি মন খুলে জোরে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অবতীর্ণ করেছেন লম্বা ইতিহাস। এই অবতীর্ণের ইতিহাস ওদিকে আমি যাব না। আমার লক্ষ্য হলো এইটা, পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, বাবা আদম থেকে শুরু করে আমাদের আখিরি নবী পর্যন্ত। সবার দায়িত্ব ছিল একটাই, দুনিয়াতে আলো ছড়ানো, অন্ধকার দূর করা, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, দুনিয়াতে মানুষ কিভাবে সফল হবে এবং কিভাবে আখিরাতে সফলতা অর্জন করে জান্নাতে যাবে, এই পথ বাতলিয়ে দেওয়া। 1,24,000 পয়গম্বর এসেছে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আমাদের নবী তিনি সবার শেষে এসেছেন। আল্লাহ পাক
কোরআন নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ এই কোরআনের মধ্যেই নবুয়তির দরজা বন্ধ করে দিলেন। মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, কিন্তু দুনিয়া তো শেষ করলেন না, দুনিয়া বাকি থাকবে। আল্লাহর নবী চলে গেছেন 1450 বছর আগে, দুনিয়া আরো কত বছর থাকবে এটা কি আপনি আমি বলতে পারি? আমরা এটা বলি আখিরি নবী, আখিরি উম্মত, আখিরি জামানা। এই আখিরি জামানা যে কতকাল চলবে এইটা বলার মতো শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান, দর্শন পৃথিবীর কোন শক্তি আছে বলতে পারবে? পারবে না। কিন্তু নবী তো আর আসবে না, মানুষ আলো থেকে পাবে, আল্লাহকে কিভাবে চিনবে, মানুষ জান্নাতের পথে কিভাবে যাবে, কে এর দায়িত্ব নিবে, কারা পথ দেখাবে, এর একটা জানা বোঝার বিষয় আছে না? নবী আসবে না, আল্লাহ বলছেন আমি আর নবী পাঠাবো না, তবে আমি নবীরা যে কাজটা করতেন আমি আমার আখিরি জামানার উম্মতকে এই দায়িত্বটা দিয়া তাদেরকে সারা পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের অবস্থান, শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি দিতে চাই। নবীরা যে কাজ করছে আখিরি নবীর উম্মতরা সেই কাজ করবে, করে না? নবীরা যেই কাজ করছে আখিরি নবীর উম্মতরা সেই কাজ করবে এবং করছে। এখন এই যে বিশাল দায়িত্ব, দুনিয়াতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা, এরপরে জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচানো, কবরের আযাব থেকে বাঁচানো, এই যে এক মহান দায়িত্ব, এই দায়িত্ব যারা পালন করবে, আচ্ছা বলেন তো দেখি, সব কাজে ট্রেনিং লাগে, এই কাজে ট্রেনিং লাগে না? হ্যাঁ, লাগে নাকি ট্রেনিং? কারণ এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ, এর চাইতে মহান, এর চাইতে দামি কোনো কাজ হতে পারে বলে আমার মনে হয়। এই জন্য এই কাজের ট্রেনিং দিতে হবে। ট্রেনিং, এই ট্রেনিং কোথায় হয় দেখেন, পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বাংলাদেশ একটা বলি, বাহিরে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আরো কত আলিগড়, অনেক বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, এই সকল বিশ্ববিদ্যালয়তে মানুষ কিভাবে আল্লাহর পথে আসবে, মানুষ কিভাবে আলোকিত হবে, মানুষ কিভাবে আল্লাহকে চিনবে, মানুষ কিভাবে কবরের আযাব থেকে বাঁচবে, মানুষ কিভাবে জান্নাতের পথে চলতে পারবে, এই রাস্তা দেখায় নাকি? দেখায়? দেখায় না। এটা দেখায়। দেখেন কোরআন কেন আসছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ। আমার দোস্তরা, কোরআন এসেছে মানুষকে চিকিৎসা করার জন্য। কি করার জন্য? মানুষের চিকিৎসা করার জন্য। আল্লাহ নিজে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআন দ্বারা আমি মানুষের চিকিৎসা করব। এখন আপনি মনে করতে পারেন চিকিৎসা তো রোগের করে, কিসের করে? রোগের চিকিৎসা করে। পেটে ব্যথা হইলে চিকিৎসা করে, একটু জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ।
রোগের চিকিৎসা করে, পেটে ব্যথার চিকিৎসা করে, ক্যান্সারের চিকিৎসা করে। এখন কোরআন কোন চিকিৎসা করবে? কোরআন পেটে ব্যথার চিকিৎসা করবে? কোরআন কি ক্যান্সারের ওষুধ দিবে? কি করবেন তাইলে? কোরআন চিকিৎসা করে, মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। দেখেন কবি ইকবাল, আল্লামা ইকবাল নাম শুনছেন? আল্লামা ইকবাল ইসলামের ইতিহাসে একজন বড় দার্শনিক ছিলেন। তিনি এই কোরআন নিয়ে কবিতা লিখতে গিয়া আক্ষেপ করে একটা কবিতা লিখছেন। কোরআন দ্বারা আমরা কিসের চিকিৎসা নেই, কোরআনকে কোন কাজে ব্যবহার করি আমরা, এটা কবিতা লিখছেন। ताकू में सजाया जाता है, आंखों में लगाया जाता है, सर पर रखा जाता है, बूचा लगाया जाता है, ताबीज बनाया जाता है। ইকবাল বলে কোরআনকে আমরা এত ভালোবাসি, কোরআনকে আমরা এত পছন্দ করি, কোরআনকে মাথায় নেই না, হঠাৎ করে বাসায় দেখলে কোরআন শরীফ, আবার ধৈরা বুকে লাগাই না, আবার কখনো মুখে চুমা দেই না। উনি বলেন সব কিছু আমরা করি, বুচা লাগায়া যাতা হয়, সব করি। কিন্তু দেখেন এত কিছু করার পরেও কোরআন কি বলে? কোরআন বলে যে मुझसे मोहब्बत की दावा कानून पे राजी गैरू का। বলে কোরআন বলে এত কিছুর পরেও আমি কোরআন এই পৃথিবীর মধ্যে সব চাইতে মাজলুম, আমি সব চাইতে অত্যাচারিত। এর কারণটা কি? কোরআন নিজেই বলে এর কারণ হলো আমাকে এত ভালোবাসে, আমাকে চুমা দেয়, আমাকে বুকে লাগায়, আমাকে মুখে লাগায়, আমাকে মাথায় নেয়, গিলাপ ধরে রাখে, কিন্তু সব কিছু করে, কিন্তু জীবনের বিচার ব্যবস্থায়, সমাজের বিচার ব্যবস্থায়, পরিবারের বিচার ব্যবস্থায় দুনিয়ার মানুষ আমাকে কখনো ব্যবহার করতে চায় না। সব কিছু বলে কিন্তু কোরআনকে এই কাজে ব্যবহার করে না। অথচ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কোরআন আপনাকে পথ দেখায় না, যেই জায়গায় কোরআন আপনাকে সমাধান দেয় না। মোহতারাম হাজরিন, আমি বলতেছিলাম এইটা, এই কোরআন যারা প্রচার করবে, যারা কোরআনের আলোকে মানুষকে ডাকবে, তাদের ট্রেনিং দেওয়া দরকার। আর ট্রেনিং এর জন্য দুনিয়াতে, বাংলাদেশের কথাই বলি আমি, যে ট্রেনিং সেন্টারগুলি আছে তার মধ্যে একটি অন্যতম ট্রেনিং সেন্টার হলো মাদ্রাসা আম্মার ইবনে ইয়াসার। এটা একটা ট্রেনিং সেন্টার। কিসের? এখান থেকে কোরআনের উপরে মানুষ দক্ষতা অর্জন করবে, এরপরে এই দক্ষতা নিয়ে দুনিয়ার আল্লাহ ভোলা অন্ধকারের যুগে নিমজ্জিত মানুষকে অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে এনে জান্নাতের পথে দেখায় দিবে। এই ট্রেনিং সেন্টারের কিছু ব্যাখ্যা আমি দিই আপনাদেরকে। এই এলাকায় যারা থাকেন আমি একটু তাদেরকে বলবো, আপনারা এলাকার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, রাত্র যখন 3টা বাজে, সবাই একেবারে ঘুমায়, এলাকায় কোনো নিস্তব্ধতা বিরাজ করে, কোনো কিছুর আওয়াজ পাওয়া যায় না। আপনি ওই 3টার সময় একদিন ঘুম থেকে উঠবেন, উঠা আস্তে 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 এই মাদ্রাসার পাশে আসবেন। আইসা হেফখানা যেখানে আছে, হেফখানার পাশে একটু দেয়ালের পাশে কান লাগাইয়া দাঁড়ায় যাবেন, অথবা জানলার ফাঁক থাকলে দেখবেন যে কি করে এরা। এইসব দেখবেন 10 বছর 12 বছর এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা সন্তানরা
কনকনে শীতের মধ্যে ভোর রাত্রে উঠা তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে, উজু করার পরে তারা এই যে কোরআন পড়তেছে, ঝুইলা ঝুইলা কোরআন মুখস্থ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এই যে দৃশ্য 5 মিনিট দেখলে আপনার সমস্ত চিন্তা, টেনশন সব দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ট্রেনিং শুরু হয়েছে, ট্রেনিং। কোরআন তারা ভোর রাত্রে এইভাবে তেলাওয়াত করে এই ট্রেনিং সেন্টারগুলির মধ্যে। মোহতারাম হাজিরিন, এক কবি বলেন, कोई फिक्र आलम गम न होगा तुझे खुदा की कसम, थोड़े देर के लिए मस्जिद में जाके देख लो, मिलता है नमाज में किया सजदा में जाके देख लो, होगा खुदा का सामना सर झुका के देख लो। বলে তোমার মন খারাপ ভালো লাগে না, পরিবারে অশান্তি ভালো লাগে না, সন্তান কথা শুনে না ভালো লাগে না, স্ত্রী কথা শুনে না ভালো লাগে না, তোমার অর্থনৈতিক সমস্যা আছে, তোমার চিন্তায় ঘুম আসে না, এত প্রেসারি মাথার মধ্যে, তোমার মামলা আছে, তোমার এলাকায় সমস্যা আছে, কোনো দিক কুল পাও না, কি করবা পথ খুঁজে পাও না। আমার বাবারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভোর রাত্রে 3টার সময় মাদ্রাসার পাশে আইসা হেফখানা যেখানে আছে, গভীর রাতে কানটা লাগাইয়া হেফখানার পাশে দাঁড়াইয়া 5টা মিনিট ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনো। আমি কসম করে বলে গেলাম, যদি মন ভালো না হয়, পেশানি দূর না হয়, ওই সময় আমাকে একটা গালি দিয়া দিয়েন। চ্যালেঞ্জ করে গেলাম, আপনার পেশানি দূর হবে, পেশানি দূর হয়ে আপনার অশান্ত হৃদয়টা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। যাবে না? যাবে। আরে ভাই, এটা এমন জাদু আছে। তো জাদু কেমন জাদু জানেন? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেরদের সর্দার সারাদিন সকাল থেকে সন্ধ্যা এরকম মিটিং করতো, মিছিল করতো। মুহাম্মাদের মাইরা ফেলাবো, মুহাম্মাদের কেটে ফেলাবো, মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মুহাম্মাদের মিশন চলবে না, চলবে না। সারাদিন এই কাজ করত, সারাদিন এই কাজ করত। কিন্তু মুহাম্মাদের ভয় পাইতো। একটা ঘটনা মনে পড়ে গেল। আবু জাহেল একটা উট কিনছে। কি কিনছে? উট ক্রয় করছে একজন গ্রামের লোকের কাছ থেকে। উট ক্রয় কইরা টাকা দেয় না। এখন কিছু লোক আছে না গ্রামে, মাতবর গোছের একটু উল্টা পাল্টা কোরবানির হাটে গিয়া বাকিতে গরু নিয়ে আসে, 1 বছরেও টাকা দেয় না। আর যে কি বেচছে, ও টাকা চাওয়ার সাহসও পায় না, কারণ টাকা চাইতে গেলে উল্টা কি দিবে? থাপ্পড়। আসলে এরকম লোক আবু জাহেল ঠিক সেম এরকমেরই ছিল। অন্যায়, অনাচার, অত্যাচার এগুলি করত। উট কিনে আনছে, টাকা দেয় না। ওই উটওয়ালা বারবার টাকা চায়, টাকা দেয় না। হঠাৎ একদিন আবু জাহেলের বাড়ির পাশে এক লোকের কাছে বলে, ভাই, আবু জাহেল আমার কাছ থেকে উট কিনছে, এতদিন হয়ে গেল আমার টাকাটা পরিশোধ করে না, তুমি একটু দেখো, আমার টাকাটা আদায় করে দাও, আমি গরিব মানুষ, আমি চলতে পারি না। ওই আবার আসলে আবু জাহেলের একজন উত্তরসূরি, ও দুষ্টামি কইরা বলছে, কাজ করো তুমি, ওই যে মোহাম্মদ চিনো আবু জাহেলের ভাতিজা, ওর কাছে গিয়া কও, ওই কইলে টাকাটা তোমরা আদায় করে দিতে পারবো। মানে হ্যাঁ কইছে এই লেগা যে মোহাম্মদ যখন যাইবো আবু জাহেলের কাছে টাকা চাওয়া লেগা, আবু জাহেল একটা ধমক চটকারে লাগাই দিব, আর হ্যাঁ তালি দিব, একটু হাসবো, মানুষ একটু আনন্দ করবো যে মোহাম্মদ যে বেইজ্জতি করছে। আরে ভাই, ইসলামে তো সহজে আসে নাই। মনে করছেন একেবারে হালুয়া রুটি পাইছেন আর গিল্লে খাইতেছেন, এত সহজে না। উযিতু ফিল্লাহি লা উযি আহাদান ওয়া উখিফতু ফিল্লাহি লা উখফি আহাদান। আমার নবী বলেন, সারা পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমি মুহাম্মদকে যত কষ্ট দেওয়া হয়েছে